মোহনার সঙ্গে দেখা করে কায়দা করে মোহনার মুখ থেকে সব সত্যি বার করে ফোনে রেকর্ড করে নিল শুভ। অবাক হয়ে গেল আদি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে পূরবী বলে, না না না, এখানে থাকা যায় না, এরকম একটা জায়গায় থাকা যায় নাকি? তখনই ডোনা এসে বলে, ছোট মা একদম ঠিক কথা বলেছো, আমিও এখানে থাকতে পারবো না, দেখো না দুদিনই আমার শরীরে কেমন রেশ বেরিয়ে গেছে। তখনই শুভ আর আদি আসে। তখন পূরবী বলে, এই তো শুভ চলে এসেছে। শুভ, এখানে থাকা যাবে না, একদম থাকা যাবে না। তখন শুভ বলে, কেন, কি হয়েছে, কি হয়েছে, আমি আগে শুনি তো। তখন ডোনা বলে, না, এখানে থাকবো না, আমরা আগে নিউ ইয়র্কে কত খুব ভালো ছিলাম, কত আরাম আয়েসে ছিলাম, এখানে থাকা যায়? তখনই সেবন্তী সেখানে আসে, এসে বলে, আচ্ছা ছেলে মেয়ে দুটো এত দূর থেকে এসেছে, একটু শান্তিতে একটু বসতে দে না। তখন শুভ বলে, আচ্ছা মা, কি হয়েছে বলো তো। তখনই রঞ্জিনী বলে, আর কি হয়নি সেটা বল, জল নেই, কিছু নেই। তখনই সেবন্তী আর সবার কাছে শুনে অবাক হয় শুভ। তখন পূরবী বলে, হ্যাঁ, এক ফোঁটাও জল নেই, এখন দোকান থেকে কিনে এনে তারপর জল খাচ্ছি, কোনো জল নেই, রান্না হয়নি, কিচ্ছু হয়নি, কফি পর্যন্ত খাওয়া যাবে না। তারপরে সেবন্তী বলে, কি করব, বাইরের কলে তো জল আছে, কিন্তু কেউ আনতে যাবে না, কি করার? তখন পূরবী বলে, দিদি ভাই, তুমি আমাদের বলছো, তুমি আমাদেরকে এসব কথাগুলো বলছো? আমরা রয় বাড়ির বউরা কিনা রাস্তার কলে জল আনতে যাব, এটা কি করে সম্ভব? তখন ডোনা বলে, মা, এটা তুমি কি বললে, আমরা যাব কলে জল আনতে? না না, এটা কিছুতেই হতে পারে না। তখন সেবন্তী বলে, তাহলে তোরা যাবি না, তাহলে কাল কে যাবে? বাড়ির ছেলেরাও তো বাড়িতে নেই যে তাদের দিয়ে আনাবো। তখন ডোনা বলে, তুমি আমাকে এই কথাটা বলতে পারলে মা, আমরা কিনা রাস্তায় যাব? তখন ঠাম্মি বলে, তোমরা চুপ করবে, সবাই মিলে চুপ করো, আমি যাব, আমি যাব কলে জল আনতে। তখন রঞ্জিনী বলে, এ কি মা, আপনি আমাদের কথা শোনাচ্ছেন তাই না? তখন পূরবী বলে, আমরা কি আপনাকে বলেছি যে আপনি জল আনতে যান? আমরা কি বলেছিলাম? তখন ঠাম্মি বলে, তাহলে কে যাবে? তারপর সেবন্তী বলে, তাহলে কে যাবে জলটা আনতে, জলটা কোথা থেকে আসবে? তখন শুভ বলে, আচ্ছা তোমরা শান্ত হও না, মাথাটা ঠান্ডা করে একটু ভাবতে দাও। তখন পূরবী বলে, কি ভাববি বলতো? তারপর ডোনা বলে, আর কি ভাবার আছে শুভদি, কি ভাবার আছে বলো? তখন শুভ বলে, শোনো, আমরা মাত্র আসলাম, একটু ভাবতে তো দেবে। তখন আদি বলে, শোনো, তোমাদের জন্য একটা গুড নিউজ আছে, যে কাজের জন্য আমরা গিয়েছিলাম সে কাজটা না প্রায় সাকসেসফুল হয়ে গেছে, এবার শুরু করতে পারলেই হয়, তাই তোমাদের আর চিন্তা করতে হবে না, এই কাজটা শুরু করতে পারলে আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। তখন পূরবী বলে, আচ্ছা, সমাধান হবে তো বুঝলাম, কিন্তু এখন কি করব, জল ছাড়া, জল ছাড়া কি করে আমরা কি করব শুনি। তারপরেই শুভ বলে, আচ্ছা ঠিক আছে, তোমাদের কাউকে যেতে হবে না, আমি বরং গিয়ে জল নিয়ে আসবো। তখন ঠাম্মি বলে, না না শুভ, কি বলছিস তুই, তুই প্রেগনেন্ট, তুই প্রেগনেন্ট হয়ে কিনা তুই এই অবস্থা জল আনতে যাবি? না, এটা কিছুতেই হতে পারে না। তখন আদি বলে, ঠিক আছে, আমি গিয়ে জল নিয়ে আসছি। ঠিক আছে, তখনই সুমিতা রমিত চলে আসে, আর সেই বলে, বর্ধ ভাই, আমরাও যাবো, চল। তারপরে শুভ, ওরা সবাই মিলে জল আনতে চলে যায়। এদিকে ডোনা মনে মনে ভাবে, না না, এবার আমাকে বেরোতে হবে, মোহনার সঙ্গে দেখা করার কথা, এবার গিয়ে মোহনার সঙ্গে দেখা করে আসি। তখন ডোনা বেরোতে চাইলেই ঠাম্মি, দাদু আর সেবন্তী কিছুতেই ডোনাকে বেরোতে দেয় না, আর বলে, না তুমি কোথাও বেরোতে পারবে না এখন। তখন ডোনা বলে, আমার একটু কাজ আছে, আমার কিছু জিনিস কিনতে হবে। তখন সেবন্তী বলে, না, তোমার কোথায় যাওয়া হবে না ডোনা, আর তুমি তো এসব কিছু চিনো না। তখন ঠাম্মি বলে, এই তো তুমি বললে যে তুমি বের হতে পারবে না বাড়ি থেকে, তাহলে এখন তুমি কোথায় যাচ্ছ, হ্যাঁ, কোথায় যাচ্ছ? তখন ডোনা বলে, ঠাম্মি আমার একটু কাজ আছে। তখন ঠাম্মি বলে, না, তোমার কোনো কাজ থাকলে রিদ্ধি আসলে তাকে নিয়ে যাবে, এভাবে একা একা তুমি বাইরে একদম যাবে না। তখন দাদু বলে, হ্যাঁ, তুমি বাইরে একদম যাবে না। তখন ডোনা বলে, ঠিক আছে, ঠিক আছে, আমি যাব না, হলো তো, আমি আমার ঘরে যাচ্ছি। তখন ডোনা মনে মনে বলে, মোহনা তো নিশ্চয়ই রেগে যাবে, কি করবো কে জানে, এখন তো বেরোতেও পারবো না। এই বলে ডোনা ঘরে চলে যায়। ওইদিকে সুমিত, রমিত, শুভ আর আদি জল আনতে যায়। তখনই শুভ আদির সঙ্গে অনেক কথা বলতে থাকে, কিন্তু আদির সেদিকে মনোযোগ নেই। এদিকে শুভ বলে, এ কি আদি, কি হয়েছে? তখন আদি বলে, দেখো না, তুমি প্রেগনেন্ট, তারপরেও তোমাকে নিয়ে এত মাঝরাতে জল আনতে যেতে হচ্ছে, আমার না এসব আর ভালো লাগছে না শুভ, তোমাকে আমার জন্য কত কষ্ট করতে হচ্ছে। তখন শুভ বলে, এসব তুমি কি বলছো আদি, ভাবো না, আমরা মাঝরাতে ডেটে বেরিয়েছি। তখন আদি বলে, কি যে বলো না তুমি, ডেটে বেরিয়েছি বালতি হাতে? তখন শুভ বলে, হ্যাঁ। তারপর আদি বলে, কি ডেট? তখনই শুভ আইসক্রিম দেখে বলে, আইসক্রিম ডেট, আমরা এখন আইসক্রিম খাবো। তখন আদি বলে, তুমি এখন আইসক্রিম খাবে? তখন শুভ বলে, হ্যাঁ, আমরা সবাই মিলে এখন আইসক্রিম খাবো, বুঝতে পেরেছো, আগে আমরা নদিয়াতে কত আইসক্রিম খেতাম, তুমি কি ভুলে গেছো? তাহলে চলো না, চলো। তখন আদি বারণ করলো, আদির কথা শুনে না। তারপরে শুভ সুমিতা রোমিতকে বলে, এই তো আইসক্রিম খাবি তো?
তখন ওরা বলে হ্যাঁ হ্যাঁ আইসক্রিম খাবো তো। তখন সবাই মিলে কাঠি আইসক্রিম হাতে নিয়ে নেয়, সবাই মিলে খেতে থাকে। তখন শুভ বলে দেখবো কার জিভ আগে কালার হয়, কি কালার হয়। তখন এই নিয়ে সবাই মিলে হাসি আনন্দে ঠাট্টায় মেতে ওঠে আর খুব আনন্দ করতে থাকে। তখন আদি বলে শুভ, তুমি সব পরিস্থিতিতে এরকম হাসি খুশি কি করে থাকো বলো তো? তোমাকে দেখলে না অবাক হই। তখন শুভ বলে এই হাসি আনন্দ সবকিছু আসে মন থেকে। তুমি আমার সঙ্গে থাকলেই না আমার মন ভালো হয়ে যায়। যে কোনো পরিস্থিতি বলো, সেটা নিউ ইয়র্কের রাস্তায় হোক বা এই ইন্ডিয়ার গলি হোক, সেটা তুমি সাথে থাকলে সবকিছু আমার ভালো লাগে। তখন আদি বলে আমি তোমার সঙ্গে সব সময় থাকবো, সব সময়। ওইদিকে ডোনা মোহনাকে ফোন করে আর ফোন করেই বলে আমি বাড়ি থেকে কিছুতেই বেরোতে পারছি না, হাজারটা প্রশ্নের উত্তর দিতে হচ্ছে, আমাকে সবাই আটকে দিচ্ছে, কি করব আমি? তখন মোহনা বলে তোমার মতো একটা বোকা মানুষের সঙ্গে আমার ডিল করাটাই ভুল হয়েছিল। এখন তুমি বাড়ি থেকে কি বলে বেরোবে সেটাও তো আমি বলে দেবো নাকি? না না, তোমার সঙ্গে আমার ডিল হবে না। তুমি কি না করবে আমাকে সাহায্য? না, সেটা হবে না। আমি বরং অন্য কাউকে খুঁজে নেই, তোমাকে দিয়ে হবে না। তখন রোনা বলে না না, কথা বলো না, তুমি না ডিলটা ক্যান্সেল করো না। আমি যে কোনো একটা উপায়ে কালকে তোমার সঙ্গে দেখা করবোই, বুঝতে পেরেছো? তুমি না এই নিয়ে ভেবো না, আমি তোমার সঙ্গে কালকে ঠিক দেখা করব, তুমি ডিলটা ক্যান্সেল করো না। তখন মোহনা বলে ঠিক আছে, তোমাকে এখন বাড়ি থেকে বের হতে হবে না, তুমি এখন বেরোবে না, তোমার বাড়িতে কাজ আছে, বুঝতে পেরেছো? আমি যেরকম ভাবে বলছি ওরকম ভাবেই ঠিক করবে, এই কাজটা তোমাকে করতে হবে। তখন ডোনা বলে ঠিক আছে। তারপরে মোহনা ডোনাকে ডোনাকে কিছু একটা প্ল্যান বলতে থাকে। ওইদিকে ডোনা সে কথাগুলি শুনতে থাকে। হঠাৎ করে আদিরা সবাই চলে আসে। তখন শুভ ডোনাকে দেখে বলে এ কি ডোনা, এত রাতে তুই এখানে কি করছিস? তখন ডোনা বলে তোমাদের জন্য তো অপেক্ষা করছি, তোমরা জল নিয়ে আসবে সেই জন্য। তারপরে তোমরা ভিতরে চলে গেলে আমি দরজাটা লাগিয়ে দেবো, কারণ সবার খাওয়া হয়ে গেছে, তোমাদের খাবারের ভিতরে দেওয়া আছে। তখন শুভ বলে আচ্ছা ঠিক আছে। এই বলে শুভ চলে গেলে ওইদিকে ডোনা দরজাটা খোলাই রেখে দেয়। তারপরে কতগুলো অ্যারো চিহ্ন দিয়ে দেয় শুভ আর আদির রুমের দিকে, যাতে মোহনা যেতে সুবিধা হয়। তারপরে মাঝরাতে মোহনা সেই দরজা খুলে ভিতরে চলে আসে আর ভিতরে এসে অ্যারো চিহ্নগুলো দেখে বলে যাক, ডোনা একটা কাজের কাজ করেছে। এই অ্যারো চিহ্ন দেখেই আমি শুভর ঘরে চলে যাব। আর শুভ, তুমি জানো না শান্তির ঘুম ঘুমোচ্ছ তো, এই ঘুমটাই হবে তোমার শেষ ঘুম। তুমি কি ভেবেছো আমার আয়ানকে আমি এভাবে ছেড়ে দেবো? না, আয়ান শুধু আমার হবে। আমার তোমার সঙ্গে আয়ানের কোনো রকম কোনো সম্পর্ক থাকবে না। আমার আয়ানকে আমি আজকেই ছিনিয়ে নেব তোমার কাছ থেকে। আমার আয়ান শুধু আমার। এই বলেই শুভ আর আদির ঘরে চলে যায় মোহনা। তারপরে একটা ছুরি হাতে বের করে নেয় আর তখনই শুভর দিকে ছুরিটা তাক করবে। তারপরে শুভর হঠাৎ করে ঘুম ভেঙে যায় আর তাকিয়ে কিছু একটা ছায়া দেখে বসে পড়লেই ওইদিকে মোহনা সেখান থেকে পালিয়ে যায়। তখনই আদি ওঠে আর বলে কি হয়েছে শুভ? তখন শুভ লাইটটা অন করলেই কিছু দেখতে না পেয়েই শুভ বলে মনে হলো কেউ একজন এখানে আছে। তখন আদি বলে না না, তুমি মনে হয় স্বপ্ন দেখেছো। তখনই শুভ জলের বোতলটা নিয়ে মনে মনে বলে আমি তো স্পষ্ট দেখলাম কেউ একজন দাঁড়িয়েছিল। তখনই বাইরে গিয়ে শুভ জুতার ছাপ দেখতে পায় আর তখন দরজাটা খোলা দেখেও বলে কি ব্যাপার, ডোরা কি তাহলে দরজাটা লাগায়নি? তাহলে কি সত্যিই কেউ ভিতরে ঢুকে এসেছিল? আমি কি তাহলে সত্যিই কাউকে দেখেছি? কিন্তু সে কে ছিল? তারপরেই শুভ সকালে মোহনার কাছে যায় আর গিয়ে সব কথাগুলো রেকর্ড করে।